মুক্তিযুদ্ধের পর গত ১১ নভেম্বর প্রথমবারের মতো বাংলাদেশে নোঙর করে পাকিস্তানি পণ্যবাহী জাহাজ। এর মধ্য দিয়ে দীর্ঘ প্রায় ৫২ বছরের ইতিহাসের অবসান হয়। তবে পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজ আসায় নানা মহলে রীতিমতো আলোচনার জন্ম দেয়। করাচি থেকে চট্টগ্রাম বন্দরে আসা ওই জাহাজে কি ছিল তা নিয়েও সরগরম ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। ভারতীয় একাধিক গণমাধ্যমে ছড়াছড়ি ছিল নানা গুজব। এরই মধ্যে জানা গেল মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশে আবারও আসছে পাকিস্তানি পণ্যবাহী জাহাজ। এ নিয়েও সৃষ্টি হয়েছে নানা কৌতূহল। কি আসছে এবারে জাহাজে, এমন প্রশ্ন আছে জনমনে। জানা গেছে পাকিস্তানের করাচি থেকে পণ্য নিয়ে আসা আলোচিত সেই জাহাজই আবারও চট্টগ্রাম বন্দরে আসছে। আগামী ১৯ ডিসেম্বর MV ইউয়ান জিয়ান ফা জং নামের জাহাজটি কন্টেনারবাহী পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছার কথা রয়েছে। গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছে নৌ বাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসার এবং রেজিস্ট্রার অব বাংলাদেশ শিপস ক্যাপ্টেন সাব্বির মাহমুদ। তিনি বলেন, করাচি দুবাইয়ের সঙ্গে বাংলাদেশের নতুন বাণিজ্যিক রুট অত্যন্ত আশাবঞ্চক। নতুন এই রুট বাংলাদেশের নৌ বাণিজ্যকে আরও এগিয়ে নেবে, সেই বিষয়টি মাথায় রেখে তারা কাজ করছেন। বিষয়টি নিয়ে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামান বলেন, পাকিস্তানের করাচি বন্দর থেকে লাইনার সার্ভিসের মাধ্যমে প্রথমবার গত ১১ নভেম্বর এইসার শিপিং লাইনের অধীনে MV ইউয়ান জিয়ান ফা জং নামে জাহাজের মাধ্যমে ৩৭০ একক কন্টেনার নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছে। পরদিন ১২ নভেম্বর কন্টেনার খালাস করে চট্টগ্রাম বন্দর ত্যাগ করে এই জাহাজটি। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান আরও বলেন, মূলত জাহাজটি দুবাইয়ের জেবল আলী বন্দর থেকে যাত্রা শুরু করে মধ্যবর্তী করাচি বন্দর হয়ে পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আসবে। আর বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ এটিকে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক জোরদারের পাশাপাশি এই অঞ্চলে আরও সমন্বিত বাণিজ্য নেটওয়ার্ক জোরদারের একটি বড় পদক্ষেপ বলেও অভিমত দেন। এর আগে গত ১১ নভেম্বর জাহাজটি বাংলাদেশে এসেছিল। কাস্টমসের দেয়া তালিকা অনুযায়ী করাচি বন্দর থেকে আসা জাহাজটিতে সবচেয়ে বেশি আনা হয়েছিল সোডিয়াম কার্বনেট। এছাড়া অন্যান্য আমদানি পণ্যের মধ্যে ছিল খনিজ পদার্থ, ডলোমাইট, চুনাপাথর, ম্যাগনেসিয়াম কার্বনেট, কাঁচ, পোশাক, আলু, গাড়ির যন্ত্রাংশ সহ বেশ কিছু পণ্য। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।